আমাদের আজকের অনুষ্ঠানের বন্ধুমণি এবং প্রধান অতিথি পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বর্তমানে أما بعد قال الله تعالى في كلامه المجيد ووصينا الإنسان بوالديه إحسانا দারুল আমান ট্রাস্ট সংলগ্ন মডেল ছাত্রাবাস আয়োজিত আজকের এই শিক্ষার্থী অভিভাবক সমাবেশের সভাপতি, মডেল ছাত্রাবাসের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী এবং এখানে উপস্থিত আছেন এই ছাত্রাবাসের যারা পরিচালনা করেন, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, আমার সফর সঙ্গী এই মহেন্দ্রপুরের কৃতি সন্তান, আমাদের মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল সহ অন্যান্য এই ক্যাম্পাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অভিভাবক সমাবেশ এটা একটা শব্দটাই খুবই গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে বলা যায় যে দায়িত্ববোধ, কিছু ভারী বোঝা তার উপর বহন করে। একটা পরিবারের আগে তো অনেক ছেলে মেয়ে হয়তো 10-20টা, এর দায়িত্ব বহন করত একজন ব্যক্তি। তো এই অভিভাবক সমাবেশ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বর্তমান অভিভাবকরা সচেতন, এটা ঠিক, তবে নিজের ছেলে মেয়ের কাছে কাবু। ছেলে মেয়ে যা কয় তাই শোনে। ছেলে মেয়ে কয় আমি আজকে ক্লাস করবো না, অসুস্থ, কয় ঠিক আছে। ছেলে মেয়ে কয় আজকে 2 পিরিয়ড করে চলে যাবো, কয় ঠিক আছে। এরপরে আজকে ক্লাস হবে না, কয় ঠিক আছে। কিন্তু অভিভাবক হিসাবে আপনাকে সচেতন হতে হবে। একজন অভিভাবক কি পারে আর কি পারে না। এই যে কত দূর যাব, বেশি দূর না, 2022-এর কাতার বিশ্বকাপ উদ্বোধন করলেন আমেরিকার সুপারস্টার ফিমেল মর্গ্যান এবং কাতারের সেই প্রতিবন্ধী বালক গানেমাল মেফতা। এই গানেমাল মেফতা যখন তার মায়ের পেটে আসে, আল্ট্রাসাউন্ড করে ডাক্তার বলল যে আপনার পেটে যে সন্তান আছে এ প্রতিবন্ধী, নিচের দিকে কিচ্ছু নাই, পা ঠ্যাং থোড়া কোনো কিচ্ছু নাই, একে দ্রুত অপশন করেন, একে রাখা যাবে না। গানেমাল মেফতার মা তার স্বামীকে এসে বলল, তোমার ঔরসে আমার পেটে যে সন্তান আসছে এ প্রতিবন্ধী, ডাক্তারের পরামর্শ এইটা, তুমি কি করবে? গানেমাল মেফতার আব্বা বলল যে অনেক লোকের সন্তান তো ভালোভাবে ভূমিষ্ঠ হয়, বড় হয়, কোনো রোড অ্যাক্সিডেন্ট, হোন্ডা অ্যাক্সিডেন্টে হাত পাও কেটে ফেলতে হয়। তা আমার ছেলে আসছে, তার 2টা পাও নাই, তো তাতে কি আছে, আমি তাকে রাখবো এবং পিতা হিসাবে আমি ডাইন পাও হব আর মা হিসাবে তুমি বাম পাও হবে। গানেমাল মেফতার মা বাপ সিদ্ধান্ত নিয়ে এই গানেমাল মেফতা যখন ভূমিষ্ঠ হলেন, তখন দেখা গেল তাই যে তার থোড়া নাই, ঠ্যাং নাই, পাও নাই, হাঁটু নাই, আঙুল নাই, কিচ্ছু নাই। এই প্রতিবন্ধী বালককে পিতামাতা লালন পালন করলেন, পড়াশোনা করালেন, কোরআনের হাফেজ বানালেন, আলেম বানালেন এবং 2022-এর কাতার বিশ্বকাপ কাতার গভর্নমেন্ট তাকে সম্মান দিয়ে তাকে দিয়ে উদ্বোধন করেন। তাহলে একজন প্রতিবন্ধী বালককে অভিভাবক আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে। সে ঘোষণা দিয়েছে আগামী দিনে আমি জাতিসংঘের মহাসচিব হব এবং কাতারের প্রেসিডেন্ট হব। হয়তো একদিন সে কাতারের প্রেসিডেন্ট হবে এবং জাতিসংঘের মহাসচিব হবে একজন প্রতিবন্ধী বালক। তাহলে অভিভাবক কিন্তু এটি করতে পারে। আমি অভিভাবকদের সচেতন হওয়ার কথা বলবো, আপনাদের সচেতন হতে হবে। আজকের বাংলাদেশ সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিবেশ, তাদের ছেলেপেলে লালন পালন করা খুবই কঠিন। আমি একদিন পাবনা জেলখানায় একজনকে দেখতে গেলাম।
এই বর্তমান বারের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সুলতান মাহমুদ এহিয়া ভাই এবং আমি, পাবনা শহরের একটা ছেলে দৌড় দিয়ে আমার কাছে আসলো, আসে বলতেছে, ইকবাল ভাই আমার বাড়িতে যেতে হবে আপনার, আমার আম্মা আমাকে 5 বছরের জেল দিয়েছে, আমার আম্মা যেন আপিল করে আমাকে ছাড়া নিয়ে যায়। আমি শুনি অবাক, ওই ছেলের আব্বা মারা গেছে, তার বাপ নাই, এতিম, আর তার মাও তাকে 5 বছরের জেল দিয়ে জেলখানায় আটকা রেখেছে। তা আমি আর এই ভাই রিক্সা নিয়ে জেল গেট থেকে ওদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আম্মার সাথে দেখা করলাম, তো বললাম যে আপনার ছেলে মানিক এটি বলল, হ্যাঁ ঘটনা সত্য। কি ব্যাপার? তোমার চাচামি মারা যাওয়ার পরে লাইব্রেরি, আমাদের যত দোকান ব্যবসা, সে আমার বড় ছেলে, তাকে দেখাশোনার জন্য দিলাম। সে প্রথমে বিড়ি খাইলো, পান খাইলো, সিগারেট খাইলো, গাঁজা খাইলো, পরে হিরোইন খায় মাদকাসক্তি হয়ে গেল। আমি তাকে 2 বার ঢাকায় চিকিৎসা দিয়েছি, 3 বার মেন্টালে ভর্তি করার চিকিৎসা দিয়েছি। তারপরে ভালো হয়, আবার আসে, আবার আসক্ত হয়ে যায়। সম্প্রতিকালে যেটা ঘটেছিল, আমি বাড়িতে বসে আছি, আমার বাড়িতে কাঁসা পিতলের দোকানের ম্যানেজার আসে বলতেছে, টাকা দেন চাচিমা। কিসের টাকা? কয় আপনি বলে করে মুসলমানি খাইতে যাবেন, আপনার ছেলে মানিক 2টি কলস নিয়ে আসছে। সেই সময় ওই যে কাঁসার কলস দিয়ে সব বিয়ে মুসলমানি খাওয়া হয় 90 দশকের প্রথম দিকে। তো সে 2টি কলসের দাম দিলাম। কয়েকদিন পরে সোনার দোকানের ম্যানেজার আসে বললো, টাকা দেন 16,000। কিসের টাকা? কয় আপনার নাকি ভাস্তির বিয়ে, আপনার ছেলে বললো যে মা 2টি সেন চাইল, তো 2টি সেন দিয়ে দিয়েছি, তো 16,000 টাকা। টাকা দেন। তো বললো 16,000 টাকা দিলাম। টাকা দেওয়ার পরে আমি থানায় ওসির কাছে গেলাম, যা বললাম যে আমি হতভাগা নারী, বিধবা, আমার এই অবস্থা। তো ওসি বললো, আপনার ছেলেকে যদি 200-300 টাকার হিরোইন সহ ধরা দিতে পারেন, তাহলে 2-1 বছরের জেল দিতে পারেন। তো বাড়িতে আসার পরে ছোট ছেলেকে ইয়েতে পাঠালাম, নয়নামতি, ওখানে ওই মোড়ের নাম কি, আরে আলিয়া মাদ্রাসার নিচে ব্রিজের ওখানে পোলানপুর মোড়ে পাঠালাম যে হিরোইন কিনে নিয়ে আসে। ছোট ছেলে যায় 300 টাকা দিয়ে হিরোইন কিনে নিয়ে আসে। হিরোইন কিনে নিয়ে আসে, আমার ছেলে মানিক যে খাটে থাকে, ওই খাটের তোষকের নিচে থুয়ে দিলাম। রাত্রি 10টার পরে যেই মানিক বাড়িতে আসছে, সাথে সাথে থানায় টেলিফোন করলাম। ওসি সাহেব ফোর্স পাঠা দিয়ে আমার বাড়ি ঘেরাও করে তল্লাশি করে ওই ছেলের খাটের নিচে 300 টাকার হিরোইন পাইল। তো যেই হিরোইন পাইল, তখন আমার ছেলেকে ধরলো, চালান দিল। তো বিচার হলো সাক্ষী প্রমাণে সেটা হচ্ছে যে ওর 2.5 বছরের জেল হয়। তো ম্যাজিস্ট্রেট জেল ডাকতেছে, এই সময় আমার ছেলে মানিক কিভাবে চুরি করি ওর শরীরের কাছে জুতা নিয়ে গেছে। যেই ম্যাজিস্ট্রেট রায় করতেছে 2.5 বছরের জেল, ওই সময় জুতা করে ম্যাজিস্ট্রেটের মুখের উপর মারি দিয়েছে। তো তখন হিরোইন রাখার দায় 2.5 বছর, আর কোর্ট অবমাননার দায় 2.5 বছর। এই 5 বছরের জেল দিয়ে আমি এখন শান্তিতে আছি। আমি কি আপনাদের কথাটা বোঝাইতে পারছি? যে মা তার সন্তানকে 10 মাস পেটে রাখছে, 3 বছর বুকে রাখছে, সারা জীবনে হৃদয়ে ধারণ করছে যে মা, সেই মা তার সন্তান মাদকাসক্তি হওয়ার কারণে নিজের টাকা দিয়ে হিরোইন কিনে আবার জেলখানায় দিয়ে তাকে শান্তিতে ঘুমাচ্ছে। এই দৃশ্য কিন্তু বাংলাদেশে একটা নয়। আজকে পিতার হাতে সন্তান বলে হুন্ডা কিনে দেয় নাই, বাপ তারাবির নামাজ পড়তে গেছে, ছেলে পিছনে যায় এক তলোয়ার দিয়ে, এক কোপ দিয়ে কাটে বাপকে দ্বিখণ্ডিত করছে। মাদকের টাকা দাও, না দিলে বাপ মাকে হত্যা করছে। এরকম ঘটনা আমাদের পাবনা শহরে, পাবনা সদরে নিয়মিত। সুতরাং আজকে আপনাদের 2-1টা ছেলে মেয়ে, তারা যে প্রতিষ্ঠানেই ভর্তি করেন, তারা তো